HS English question paper 2025, HS English suggestion 2025, HS English উচ্চ মাধ্যমিক ইংরেজি. I am not nearly as attractive a traveling companion as the one who just left. Who said this to whom? Who has just left? What was the HS 2025 ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে. এই ভিডিওটা কিন্তু তোমাদের কাছে একটা বড় সড়ো রিসোর্স হতে চলেছে, ঠিক আছে? তো এবারে কিন্তু আমাদের নজর থাকছে HS ইংলিশ পরীক্ষার উপরে, উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষা, HS ইংলিশ কোশ্চেন পেপার 2025, HS ইংলিশ সাজেশন 2025, HS ইংলিশ লাস্ট মিনিট সাজেশন ক্লাস 12 ইংলিশ, ঠিক আছে? এই মুহূর্তে কিন্তু আমি তোমাদেরকে আজকে ইংরেজি পরীক্ষার শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র, শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে শেয়ার করে দিব। পাশাপাশি তোমাদের জন্য কিন্তু বিগত বছরগুলোর একদম উত্তর সহ সলভ আজকে আমি তোমাদেরকে দিয়ে যাব এবং তার সাথে রাইটিং, ঠিক আছে? সুতরাং আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যে টিপস এবং ট্রিক্স গুলো বলবো, যারা ইংরেজি নিয়ে ভয় পাচ্ছে যে পাস করতে পারবে কিনা, পাস করতে পারবে কিনা, তোমরাও কিন্তু ভীষণ ভালো নম্বর নিয়ে পাস করবে। পাশাপাশি ইংরেজিতে কিন্তু 80 থেকে 90% নম্বর নিয়ে কিন্তু তোমরা সকলে পাস করতে চলেছো, ঠিক আছে? তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। HS ইংলিশ সাজেশন আজকে আমি শেয়ার করে দিচ্ছি, ইংরেজি পরীক্ষার শেষ মুহূর্তের প্রশ্নপত্র, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে যেগুলো তোমাদেরকে পড়তেই হবে। পাশাপাশি পরবর্তী সমস্ত সাজেশন আপডেট তোমরা এখানে পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। যারা যারা ইংলিশ পরীক্ষা নিয়ে টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে, ঠিক আছে? তো দেখো, এবারে আমাদের নজর থাকছে HS ইংলিশ পরীক্ষার উপর এবং ইংরেজি কম্পালসারি একটা সাবজেক্ট, ভীষণ ভালো একটা সাবজেক্ট এবং এখানে কিন্তু বাধ্যতামূলকভাবে পাস করতে হবে তোমাদেরকে। আর্টস বলো, সায়েন্স বলো, কমার্স বলো, সকলের ক্ষেত্রে একটি কম্পালসারি সাবজেক্ট এবং তোমার ইংলিশে নাম্বার যোগ বা না হোক পাস করাটা কিন্তু বাধ্যতামূলক। এবং ইংরেজি নিয়ে অনেকের অনেক রকম ভয়ভীতি রয়েছে, তো একদম অসুবিধার কারণেই তো দেখো, ইংলিশের যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে এখানে তোমাদেরকে 80-র মধ্যে কিন্তু 20 নাম্বার MCQ রয়েছে, এখানে টার্গেট করতে হবে। তার মধ্যে প্রোস থেকে 2টো 6 থাকবে, বড় প্রশ্নের মধ্যে প্রোস থেকে 2টো 6, পোয়েট্রি থেকে 2টো 6, ড্রামা থেকে 1টা 6, এই হচ্ছে 30 নম্বর। 30 আর 20 কত হলো? 50। তারপরে 10 নম্বর টেক্সচুয়াল গ্রামার, ঠিক আছে? 10 নাম্বার আনসার আর 10 নাম্বার রাইটিং। রাইটিং এর মধ্যে আবার প্রেসিস অথবা রিপোর্ট অথবা লেটার, এডিটোরিয়াল হতে পারে, ফর্মাল হতে পারে, ঠিক আছে? সেটা একটা থাকবে, সেখানে তোমাদেরকে রিপোর্ট, লেটার বা প্রেসিসের মধ্যে যে কোনো একটা করতে হবে। তো যারা প্রথমেই বলছি, যারা পাস করেনি টেনশন করছো বা সকলের জন্য এটা প্রযোজ্য, প্রথমেই তোমরা কিন্তু প্রোস বলো, পোয়েট্রি বলো, ড্রামা বলো, এগুলোর আগে সার সংক্ষেপটা পড়ে নাও। যে যে স্যারের নোটস পড়েছো বা সহায়িকা বই বলো, ঠিক আছে, সাজেশন বুক বলো, তো সেখান থেকে তোমরা সার সংক্ষেপ বিষয়বস্তু সামারিটা পড়ে নাও, তাহলে যে কোনো প্রশ্ন আসলে লিখতে পারবে। যে কোনো প্রশ্ন আসলে বানিয়ে বানিয়ে লিখলেও সেখানেও 30-এর মধ্যেই তোমরা 5 নম্বর কিন্তু তুলে নিতে পারবে, ঠিক আছে? বিষয় সংক্ষেপটা পড়ে নাও, যে কোনো প্রশ্ন পারবে। তারপরে তোমাদেরকে রাইটিং এর উপর জোর দিতে হবে। একটা 10 নম্বরের রাইটিং রয়েছে, প্রেসিস বা লেটার বা রিপোর্ট। বেশিরভাগ ক্ষেত্রে অনেকে রিপোর্ট করে বা লেটার করে, তো লেটার হোক বা রিপোর্ট হোক, আমি তো দিয়ে যাচ্ছি শেষ মুহূর্তে প্রশ্নগুলো। তো রিপোর্ট বা লেটার একটা ফরম্যাট থাকে, একটা স্টাইল থাকে। যে কোনো, তুমি ধরো রিপোর্ট বা লেটার কমন পড়ে গেলেন, তুমি একরকম পড়ে গেছো, আরেক রকম এসেছে, কিন্তু সেই ফরম্যাটে ফেলতে পারলে সেখান থেকে নম্বর পেয়ে যাবে, সব মিলে কিন্তু পাস করে যাবে, একদম টেনশন করবে না। পাশাপাশি তোমাদের সুবিধার জন্য আমি বিগত 5 বছরের প্রশ্নের একদম উত্তর সহ সলভ দিয়ে যাচ্ছি, যেখান থেকে তোমরা MCQ, বড় প্রশ্ন কিভাবে লিখলে ফুল মার্কস পাবে, গ্রামার, সব রাইটিং প্র্যাকটিস করে নিতে পারবে, ঠিক আছে? এবং শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো শেয়ার করে দিচ্ছি। তো প্রথমে দেখো প্রোস থেকে, যেটা দ্য আইস হ্যাবিট, ঠিক আছে? এখান থেকে তোমরা প্রশ্নগুলো স্ক্রিনশট করো, 1, 2, 3। দ্য আইস হ্যাবিট কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট, তার সাথে 3 কোশ্চেন্স, ঠিক আছে? তো 1, 2, 3 স্ক্রিনশট করো। নেক্সট 4, 5, 6 এবং 7 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে স্ট্রং রুটস থেকে 1 নাম্বার এবং 2 নম্বর প্রশ্নটা স্ক্রিনশট করো। আমি প্রশ্ন পড়ে পড়ে শোনাচ্ছি না, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে, ঠিক আছে? এবং 3 নম্বর কোশ্চেনটা স্ক্রিনশট করো। নেক্সট থ্যাংক ইউ ম্যাম, এখান থেকে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নটা ভালো করে পড়বে। এরপরে 3 কোশ্চেন্স রয়েছে, 3 কোশ্চেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে 1, 2, 3 নম্বর প্রশ্নটা পড়বে, ঠিক আছে? এরপরে হচ্ছে পোয়েট্রি। প্রোসে যেরকম তোমাদেরকে 2টো 6 মানের করতে হবে, পোয়েট্রিতেও কিন্তু 2টো 6 মানের করতে হবে। তো প্রথমে দেখো রয়েছে অন কিলিং আ ট্রি, এখান থেকে এই প্রশ্নটা ভালো করে পড়বে। ইট হ্যাজ গ্রোন স্লোলি, ঠিক আছে? এই প্রশ্নটা ভালো করে পড়বে। নেক্সট অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এখান থেকে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নটি স্ক্রিনশট করো। তারপরে নেক্সট দ্য পোয়েট্রি অফ আর্থ, এটা ভালো করে পড়বে, 1 এবং 2।
ঠিক আছে। এরপরে ড্রামা থেকে দ্য প্রপোজাল, এখান থেকে কিন্তু তোমাদের একটা 6 মানের প্রশ্ন আসবে এবং এই বছর লোমোভের ক্যারেক্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আরও 3টি প্রশ্ন তোমরা পড়বে। ঠিক আছে, 1, 2, 3, 4। এরপরে দেখো তোমাদেরকে গ্রামার করতে হয়, টেক্সচুয়াল গ্রামার থাকে 10 নাম্বার। তো এখানে আমি বেশ কিছু দিয়ে যাচ্ছি, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ঠিক আছে, এগুলো তোমরা স্ক্রিনশট করো। প্রথমে 9 পর্যন্ত স্ক্রিনশট করো, নেক্সট 13 পর্যন্ত, ঠিক আছে। এরপরে এই পেজটি স্ক্রিনশট করো, নেক্সট এইচএস ইংলিশ সাজেশন 2025 শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, নেক্সট স্ক্রিনশট করো 36 পর্যন্ত। ভিডিওটা তোমরা 1080 কোয়ালিটিতে সেট করে নাও, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। নেক্সট স্ক্রিনশট করো 36 পর্যন্ত, নেক্সট 43 পর্যন্ত। আচ্ছা, এরপরে একটা স্ক্রিনশট করে নাও ঝটপট। এরপরে এই গ্রামারগুলো স্ক্রিনশট করো 12 পর্যন্ত, নেক্সট। আচ্ছা, তোমরা ভিডিওটা পজ করে করে স্ক্রিনশট করে নেবে, আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, বা আমার সাথে সাথেও তোমরা রিভিশন দিয়ে দিবে। ভিডিওটা স্টপ করে করে গ্রামারগুলো অবশ্যই পড়ে নেবে। টেক্সচুয়াল গ্রামার প্র্যাকটিসের ব্যাপার রয়েছে। গ্রামারের জন্য কিন্তু 10 নম্বর থাকবে, ঠিক আছে, গ্রামারের জন্য 10 নম্বর থাকবে। এবং যারা 5 নম্বরে টেনশন করছো গ্রামার কিছু পারো না, তোমাদের কিন্তু এই মুহূর্তে গ্রামার করার দরকার নেই। তোমরা রাইটিং, প্রোজ, পোয়েট্রি, ড্রামা এগুলোর উপর জোর দাও। আচ্ছা, এটা স্ক্রিনশট করো। নেক্সট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আচ্ছা, এটা স্ক্রিনশট করো 8 পর্যন্ত। এরপরে 15 পর্যন্ত, ঠিক আছে। নেক্সট এই পেজটা। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো। এইচএস 2025 সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে। আচ্ছা, নেক্সট 58 পর্যন্ত। এরপরে এই পেজটি স্ক্রিনশট করো, আশি পর্যন্ত। নেক্সট 87, 89। এরপরে এই পেজটি স্ক্রিনশট করবে। এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে পোর্শনগুলো থেকে গ্রামার দেয় প্রতি বছর, সেরকম কিন্তু বাছাই করা এখানে দেওয়া হচ্ছে, এটা স্ক্রিনশট করে নাও। ভিডিওটি তোমরা 1080 কোয়ালিটিতে সেট করো, তাহলেই ছবিটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং সহজে স্ক্রিনশট করে নিতে পারবে। নেক্সট। আচ্ছা, এরপরে এই পেজটা স্ক্রিনশট করো। টেক্সচুয়াল গ্রামার, আবারও বলছি, যারা গ্রামার প্র্যাকটিস করোনি সারা বছর, এই মুহূর্তে গ্রামার করার দরকার নেই, বা যাদের হাতে সময় রয়েছে তোমরা অবশ্যই করবে। যারা অল্প হলেও গ্রামার পারো অবশ্যই কিন্তু গ্রামারগুলো একবার করে পড়বে। নেক্সট এই পেজটা স্ক্রিনশট করো। ঠিক আছে, এরপরে এই পেজটি। এরপরে এই পেজটি। নেক্সট জয়নিং অফ সেন্টেন্সেস, আচ্ছা, এই পেজটি স্ক্রিনশট করো 7 পর্যন্ত। নেক্সট এই পেজটি। নেক্সট। এরপরে স্প্লিটিং অফ সেন্টেন্সেস 6 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 11 পর্যন্ত। নেক্সট এই পেজটি। এখানে 33 পর্যন্ত, 35 পর্যন্ত। এরপরে আর্টিকেল প্রিপোজিশনস রয়েছে, এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও। এরপরে আমরা চলে যাব রাইটিংয়ে। তো রাইটিং দেখো প্রেসিস থাকবে অথবা
রিপোর্ট অথবা লেটার, এডিটরের কাছে এবার বেশি ইম্পর্টেন্ট, যে কোনো একটা করতে হবে। সুতরাং তোমরা রিপোর্ট বা লেটারের মধ্যেই করবে। রিপোর্ট বা লেটার বলো বা রিপোর্ট বলো, একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, ঠিক আছে। আচ্ছা, তার আগে গ্রামারটা শেষ করে দিচ্ছি। কারেকশন অফ ইরর্স, এখানে 10 পর্যন্ত স্ক্রিনশট করো, 16 পর্যন্ত, 18, নেক্সট 26 পর্যন্ত, 33 পর্যন্ত। এরপরে এই পেজটি স্ক্রিনশট করো 45 পর্যন্ত, নেক্সট 49 পর্যন্ত। তো যাই হোক, তোমরা রিপোর্টটা, আমি এখানে রিপোর্টটাই বেশি করে দেখাচ্ছি, রিপোর্টটা করে যাবে। রিপোর্টে একটা নির্দিষ্ট স্টাইল থাকে বা লেটারের একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, সেই অনুযায়ী ফেললেও নম্বর পাবে। তো রিপোর্ট হিসেবে দেখবে টিচার্স ডে সেলিব্রেশন, যাদের উত্তর লাগবে স্ক্রিনশট করে নেবে। ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, ঠিক আছে, বা যে কোনো একটা সেলিব্রেশন পরে রাখবে। এডুকেশনাল ট্যুর কন্ডাক্টেড, এটা দেখবে। সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম, এটা একটু দেখে রাখবে। সায়েন্স এক্সিবিশন, এটা দেখবে। ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প ফর চিলড্রেন, এটা দেখে রাখবে। পাশাপাশি তোমাদের সুবিধার জন্য কিন্তু এখানে বিগত 5 বছরের প্রশ্নের উত্তর সব পিডিএফ দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা প্রশ্ন দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। এমসিকিউ ইউসিকিউ সেখান থেকেও পড়ে নেবে, গ্রামার পোর্শন বা রাইটিংও রয়েছে সেখানে, কিন্তু এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে, ঠিক আছে। ফ্রি হেলথ চেক আপ, নেক্সট ব্লাড ডোনেশন ক্যাম্প, চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল অর্গানাইজড বাই আওয়ার স্কুল, ঠিক আছে। ইন্টার স্কুল কম্পিটিশনস, এ ফেমাস অথার ভিজিটেড আওয়ার স্কুল, ঠিক আছে, এটা স্ক্রিনশট করো। ডেঞ্জারাস কনসিকুয়েন্সেস অফ গ্লোবাল ওয়ার্মিং, এটা স্ক্রিনশট করো। কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম হেল্ড ইন আওয়ার স্কুল, এটা স্ক্রিনশট করো। এই রিপোর্টগুলো অবশ্যই দেখবে। লাস্ট আন্ডার ওয়াটার মেট্রো, এটা একটু দেখে রাখবে, এটা স্ক্রিনশট করো। তো এখানে কিন্তু আমি তোমাদেরকে একদম উত্তর সহ দিয়ে যাচ্ছি, ঠিক আছে, যেটা বোর্ডের তৈরি একদম উত্তর সহ, বিগত বছরের প্রশ্নের উত্তর একদম তোমরা পেয়ে যাচ্ছ এখান থেকে। কিন্তু এমসিকিউ এসিকিউ অবশ্যই প্র্যাকটিস করবে, রাইটিং, বড় প্রশ্ন সহ সব কিছু কিন্তু টেক্সচুয়াল গ্রামার থেকে সব অবশ্যই প্র্যাকটিস করবে। এবং যেগুলো 2024-এ চলে এসেছে সেগুলো না করলেও চলবে, কিন্তু বাকি প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে। তো যাদের কাছে প্রশ্ন নেই, এটা হচ্ছে 2015, দেখো এখান থেকে তোমরা স্ক্রিনশট করো প্রশ্নগুলো, এবং এখানে উত্তর সহ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রশ্নগুলো তোমরা প্রথমে স্ক্রিনশট করে নাও, 4 দাগের। নেক্সট আনসিন, আনসিন তো না করলেও চলবে। আচ্ছা, এবারে দেখো 6 দাগের। আচ্ছা, এবার দেখো উত্তরগুলো স্ক্রিনশট করে নাও। তোমাদের কিন্তু প্রোজ থেকে 2টো 6 মান করতে হয়, পোয়েট্রি থেকে 2টো 6 মান, এবং ড্রামা থেকে। আচ্ছা, এটা স্ক্রিনশট করো। নেক্সট পোয়েট্রি থেকে। আচ্ছা, ভিডিওটা তোমরা 1080 কোয়ালিটি সেট করো, তাহলে পুরোটা তোমরা পরিষ্কার দেখতে পারবে, ঠিক আছে। এটা পোয়েট্রি থেকে বড় প্রশ্নের উত্তর। পাশাপাশি তোমাদের ড্রামা থেকে করতে হয়, স্ক্রিনশট করো। বোর্ডের তৈরি উত্তর তোমাদেরকে একদম শেয়ার করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, গ্রামারের উত্তরগুলো স্ক্রিনশট করো। আনসিন তোমাদের প্রয়োজন নেই। আচ্ছা, দেখো রাইটিং, স্ক্রিনশট করো। রাইটিংয়ের কিন্তু সাজেশান আমি আগের ভিডিওতে, এর আগে একটি ভিডিওতে আমি দিয়েছি, যারা ভিডিও মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। আচ্ছা, এমসিকিউ এসিকিউগুলো স্ক্রিনশট করো, যেগুলো তোমাদের খুব কাজে লাগবে 6 পর্যন্ত। নেক্সট এসিকিউগুলো। ঠিক আছে, এরপরে দেখো 16। আচ্ছা, 16-র যে প্রশ্নগুলো স্ক্রিনশট করো, 1-এর। যাদের কাছে প্রশ্ন নেই স্ক্রিনশট করো, যাদের কাছে প্রশ্ন রয়েছে তোমার উত্তরগুলো স্ক্রিনশট করে নেবে। 2-এর, 3-এর, 4-এর দাগের।
ঠিক আছে। আচ্ছা 5-এর দাগে তো আনসিন আছে, দেখো 6-এর দাগের আমি তোমাদেরকে বলেছিলাম রাইটিং তোমরা যে কোনো একটাতে জোর দেবে, অবশ্যই সবগুলো করে যাওয়ার দরকার নেই। আচ্ছা দেখো এখানে উত্তরগুলো স্ক্রিনশট করো, প্রোজ থেকে যে বড় প্রশ্ন, এটা হচ্ছে সি নম্বরের উত্তরটা। নেক্সট ডি নম্বরের, আচ্ছা পোয়েট্রি থেকে বড় প্রশ্নের উত্তর 2-এর এ, 2-এর বি, 2-এর সি, ডি। এরপরে ড্রামা থেকে বড় প্রশ্নের উত্তর দেখো 3-এর এ, ঠিক আছে, বি এর অথবা এটা। যাদের যাদের এই পিডিএফটা লাগবে, ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। সেখানে পিডিএফের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফটা কালেক্ট করে নিতে পারবে। এইচএস ইংলিশ 5 বছরের প্রশ্ন উত্তর সলভ একদম, দেখো গ্রামারগুলো স্ক্রিনশট করো। নেক্সট রাইটিং থেকে অ্যানুয়াল স্পোর্টস, আচ্ছা এখানে এমসিকিউ সিকিউগুলো স্ক্রিনশট করো 1-এর 2-এর, 3-এর 4-এর, 5-এর। এরপরে 2017, আচ্ছা আমি এখানে উত্তরগুলো দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নিবে। যাদের যাদের পিডিএফটা দরকার, ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে এই পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আচ্ছা আনসার স্ক্রিনশট করো 1-এর এ, 1-এর বি, সি, এরপরে ডি। পোয়েট্রি থেকে 2-এর এ, 2-এর বি, 2-এর সি, 2-এর ডি। ড্রামা থেকে দেখো স্ক্রিনশট করো 3-এর এ, বি, সি, ঠিক আছে। এরপরে গ্রামারগুলো স্ক্রিনশট করো। তারপরে দেখো রাইটিং রয়েছে পাবলিক হেলথ কন্ডিশনসের উপরে একটি রিপোর্ট। তো যাই হোক রাইটিংয়ের কিন্তু একটা গদ থাকে, সেই অনুযায়ী ফেলে কিন্তু নম্বর পাবে। আচ্ছা এখান থেকে এমসিকিউ সিকিউগুলো করে নাও 2-এর 1-এর 2-এর, 3-এর 4-এর, 5-এর। এরপর দেখো 2018 সলভ পেয়ে যাবে। ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে এই পিডিএফটা আমি দিয়ে রাখবো, ঠিক আছে। সমস্ত সাজেশান, সমস্ত প্রশ্ন ভিডিও তোমরা এখানে পাবে। সেই জন্য উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয়ের সাজেশনের জন্য, উচ্চ মাধ্যমিকের পরবর্তী ভিডিওগুলির জন্য, আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে। এই ভিডিওটি প্রচুর শেয়ার করো। এখানে কিন্তু একদম সলভ, একদম উত্তরসহ সলভ পেয়ে যাচ্ছ, সেটা প্রোজ হোক, পোয়েট্রি হোক, ড্রামা হোক, টেক্সচুয়াল গ্রামার হোক, রাইটিং হোক, সব কিন্তু তোমরা পেয়ে যাবে। তো শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র, শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে এই প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই পড়তেই হবে, ঠিক আছে। পাশাপাশি যে টিপসগুলো বললাম, যে ট্রিক্সগুলো বললাম, সেগুলো ফলো করলেই অনায়াসে কিন্তু 70 থেকে 80 এবং 90% নাম্বার কিন্তু পেয়ে যাবে। এবং যাদের প্রিপারেশন মোটামুটি সারা বছর ধরে ঠিকঠাক করেছো, সঠিক গাইডেন্স পেয়েছো, তোমরা তো আরামে ভীষণ ভালো নম্বরে পাস করবে। তো অযথা টেনশন করবে না, ঠিক আছে। পরবর্তী সাজেশনগুলোর জন্য, আপডেটগুলির জন্য এখানে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।